হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল আরটি সায়েন্স একাডেমিতে আরেকবার স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে এনএসপি স্কলারশিপ 2024-25 সেশনে তোমরা যারা ফ্রেশ অথবা রিনিউয়াল অ্যাপ্লিকেশন করবে, তোমরা কিন্তু প্রত্যেকেই জেনে গেছো যে এনএসপি স্কলারশিপের কিন্তু 2024-25 সেশনে একটি নতুন কিন্তু ওয়েবসাইট ওপেন করা হয়েছে। যে ওয়েবসাইটে কিন্তু লগ ইন অথবা ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের আধার অথেন্টিফিকেশন এবং ওটিআর নাম্বার, একটা 14 ডিজিটের কিন্তু ওটিআর নাম্বার লাগছে। তো ফ্রেশ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু আমরা ওটিআর নাম্বার কিন্তু জেনারেট করে নিতে পারবো ফ্রেশ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। কিন্তু তোমরা যারা রিনিউয়াল করবে 2024-25 সেশনে, তোমরা যারা রিনিউয়াল করবে সেই রিনিউয়াল ক্যান্ডিডেটরা তোমরা ওটিপি কোথা থেকে পাবে এবং ওটিপি তোমরা কিভাবে জেনারেট করবে, এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই সমস্ত ফ্রেশ এবং রিনিউয়াল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোনোরকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো, অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করে দাও। তো সর্বপ্রথমে তোমাদেরকে কিন্তু এই এনএসপি স্কলারশিপে আবেদন করার জন্য সর্বপ্রথমে এনএসপি স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য সর্বপ্রথমে তোমাকে কিন্তু গুগলে চলে এসে এনএসপি বলে সার্চ করতে হবে এবং ফার্স্ট যে ওয়েবসাইটে রয়েছে সেই ওয়েবসাইটে ক্লিক করতে হবে, অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পৌঁছে যেতে পারবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পরে এখানে কিন্তু অ্যাপ্লাই ফর দ্য স্কলারশিপ যে অপশনটি রয়েছে, এখানে কিন্তু লগ ইন অপশন যে রয়েছে সেই লগ ইন অপশনে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। তোমরা যেই মুহূর্তে এখানে লগ ইন অপশনে ক্লিক করবে, তোমাদের সামনে কিন্তু একটা নতুন পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। সেই পেজে তোমরা কিন্তু দেখতে পাবে লগ ইনের কিন্তু অপশন দেওয়া রয়েছে। তোমরা যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে, তোমরা কিন্তু এখানে রেজিস্টার ইয়োর সেলফ যে অপশানটা রয়েছে, রেজিস্টার ইয়োর সেলফ অপশানে কিন্তু ক্লিক করবে। আর তোমরা যারা রিনিউয়াল অ্যাপ্লিকেশন করবে, সেই রিনিউয়াল অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের যদি মোবাইলে যদি একটি নাম্বার না আসে, অর্থাৎ এই ওটিআর রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের কিন্তু মোবাইল নাম্বারে প্রত্যেকের কিন্তু একটা এসএমএস যাবে। সেই এসএমএস যদি কোনো কারণবশত তোমাদের না আসে, তাহলে তোমাদেরকে কিন্তু এখানে ফরগেট ওটিপি যে অপশানটি রয়েছে, এই ফরগেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। ফরগেট ওটিপি অপশানে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু একটা কন্টিনিউ অপশান আসবে। এই কন্টিনিউ অপশানে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু একটা নতুন পেজ ওপেন হবে, যেখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কি রয়েছে, সেখানে কিন্তু ওটিআর অথবা রেফারেন্স নম্বর রয়েছে। এই ওটিআর এবং রেফারেন্স নম্বর তোমাদের মোবাইলের রেফারেন্স নম্বর আসবে এবং তোমাদের যে রেফারেন্স নম্বর দিয়ে তোমরা যদি ওটিআর জেনারেট করো, তাহলে তোমাদের কিন্তু একটা 14 ডিজিটের যে ওটিআর নাম্বার, সেই নাম্বার তোমরা কিন্তু পাবে। এই দুয়ের মধ্যে যদি কোনোটাই না থেকে থাকে, তাহলে তোমরা কিন্তু এখানে তোমাদের আধার নাম্বারটা দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করবে। তোমরা যেই মুহূর্তে গেট ওটিপি অপশানে ক্লিক করবে, তোমাদের এখানে কিন্তু একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা তোমরা কিন্তু এখানে ফিল করে দেবে। যেই মুহূর্তে তোমরা কিন্তু ওটিপি দিয়ে ইমেজটা দিয়ে তোমরা কিন্তু এখানে সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু এরকম একটা জায়গায় তোমাদের কিন্তু যে রেফারেন্স নাম্বার অথবা ওটিপি নাম্বার কিন্তু এখানে চলে আসবে, ওটিআর নাম্বার কিন্তু চলে আসবে। তোমার যদি রেফারেন্স নাম্বার থাকে, এখানে রেফারেন্স নাম্বার আসবে, আর ওটিআর নাম্বার থাকলে তোমার কিন্তু এখানে ওটিআর নাম্বার আসবে, যেমনটা তোমরা কিন্তু আমার অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এটা চলে আসার পরে তোমাদেরকে কী করতে হবে না, তোমাদেরকে এনএসপি দেখতে পাচ্ছ এখানে 3 ডটস যে অপশানটা রয়েছে, 3 ডট অপশানে ক্লিক করতে হবে। এই 3 ডটস অপশানে ক্লিক করার পরে একটু নিচে দিয়ে গেলে দেখতে পাচ্ছ এখানে কী লেখা আছে না, ওটিআর ওটিপি ওটিআর এনএসপি ওটিআর অ্যাপ। এই এনএসপি ওটিআর অ্যাপে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। এই এনএসপি ওটিআর অ্যাপে ক্লিক করার সাথে তোমরা কিন্তু প্লে স্টোরে চলে আসবে এবং প্লে স্টোরে চলে আসার পরে এখানে কিন্তু এনএসপি ওটিআরের একটি অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন রয়েছে। এই অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে কিন্তু মোবাইলে ইনস্টল করে নিতে হবে। মোবাইলে ইনস্টল করার সাথে সাথে তোমরা যখন অ্যাপটা ওপেন করবে, তোমাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে। এই অপশানটা চলে আসার পরে তোমরা কী করবে, কেওয়াইসি বাই ফেস অথেন্টিফিকেশন যে অপশানটি রয়েছে, এই অপশানে তোমরা কিন্তু ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু আরও একটা পেজ ওপেন হবে, যেখানে কিন্তু রেজিস্টার ইয়োর সেলফ অপশান রয়েছে। এই রেজিস্টার ইয়োর সেলফ অপশানে আসার পরে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ আই হ্যাভ এ আধার। এই আই হ্যাভ এ আধারটা তোমরা কিন্তু এখানে কী করবে, তোমাদের যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটা এখানে ফিল করে ক্যাপচার কোড দিয়ে তোমরা কিন্তু কী করবে, এখানে কিন্তু সাবমিট করে দেবে। এটা করে দেওয়ার পরে কিন্তু এখানে কেওয়াইসি রেফারেন্স নম্বর যেটা, সেই রেফারেন্স নম্বর যেটা তোমাদেরকে বললাম, সেই রেফারেন্স নম্বরটা তোমরা কিন্তু তোমাদের মোবাইল নাম্বারে চলে যাবে, অথবা তোমরা কিন্তু ওখানে ফরগেট করেও তোমরা কিন্তু পেয়ে যেতে পারবে। সেই নাম্বারটা তোমরা কিন্তু এখানটাতে দিয়ে দেবে। নাম্বারটা দিয়ে ক্যাপচার কোডটা দিয়ে একটা ওটিপি যাবে তোমার মোবাইল নাম্বারে, দিয়ে তোমরা কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু ইউজার নেম, তোমাদের ডেট অফ বার্থ, সমস্ত কিছুটা কিন্তু চলে আসবে। চলে আসার পরে এখানে কিন্তু তুমি প্রসেস ফর দ্য ফেস অথেন্টিফিকেশন যে অপশানটি রয়েছে, এই ফেস অথেন্টিফিকেশন অপশানে তোমরা কিন্তু ক্লিক করবে। এই ফেস অথেন্টিফিকেশন অপশানে ক্লিক করার সাথে সাথে
তো ফেস অথেন্টিফিকেশন অপশানে ক্লিক করার সাথে তোমাদেরকে কিন্তু আরও একটা অ্যাপ ইনস্টল করার কথা বলা হবে। সেই অ্যাপটা তোমরা যদি আগে থেকে ইনস্টল করে রাখো কিন্তু খুব ভালো হবে, তাহলে কিন্তু তুমি কিন্তু এই ডাইরেক্ট এই যে ফেস অথেন্টিফিকেশন এই অপশানে কিন্তু চলে যাবে। এই যে ফেস অথেন্টিফিকেশন আধার এই অ্যাপটা তোমাদেরকে কিন্তু ইনস্টল করে নিতে হবে। অ্যাপটা ইনস্টল করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু তুমি যখনই ওখানে প্রসেস ফর দ্য ফেস অথেন্টিফিকেশন অপশানে ক্লিক করবে তোমার সামনে কিন্তু এরকম একটা কিন্তু পেজ ওপেন হবে, যেখানে তোমার কিন্তু তোমার ফেসটা তোমাকে দেখাতে হবে। তোমার যদি এরকম সবুজ দেখায় তাহলে তুমি কিন্তু ভাববে হ্যাঁ হয়ে গেছে, তোমার যদি এরকম রেড দেখায় তাহলে কিন্তু হয়নি, অর্থাৎ সবুজ দেখাতে হবে, এই যে গোলটা সবুজ দেখাতে হবে, তোমরা কিন্তু বুঝতে পেরে গেছো। তো এইভাবে করে নেওয়ার পরে এখানে যে লগ ইন অপশানটি রয়েছে তোমরা কিন্তু আবারও চলে আসবে এখানে লগ ইন অপশানে, এবং লগ ইন অপশানে চলে আসার পরে তোমরা যে 14 ডিজিটের যে নাম্বারটা পাবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে। পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডও তোমাদের কিন্তু মোবাইল নাম্বারে চলে আসবে, এখানে মোবাইল নাম্বারে দিয়ে দেবে তোমরা। দিয়ে দেওয়ার পরে এখানে যে ইমেজটা আছে অর্থাৎ ক্যাপচার কোডটা আছে, ক্যাপচার কোডটা দিয়ে এখানে কিন্তু লগ ইন যে অপশানটা রয়েছে এখানে লগ ইন অপশানে তোমরা কিন্তু ক্লিক করবে। তো যেই মুহূর্তে লগ ইন অপশানে ক্লিক করবে তোমার সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তোমরা যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে তোমাদেরকে কিন্তু এই সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করতে হবে, আর তোমরা যারা রিনিউয়াল অ্যাপ্লিকেশন করবে এখানে যে অ্যাপ্লাই ফর ফ্রেশ অপশানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রিনিউয়াল অ্যাপ্লিকেশন থাকবে, এবং এর আগের যে পরীক্ষাটা দিয়েছো সেই পরীক্ষাতে তুমি কত নাম্বার পেয়েছো, কি করেছো, অর্থাৎ তোমার অ্যাডমিশনের রিসিপ্ট কপি এই সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করে তোমাকে কিন্তু এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তাহলেই কিন্তু তোমাদের কি হবে না, তোমাদের যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু রিনিউয়ালটা কমপ্লিট হবে। তো এইভাবে কিন্তু তোমরা এই এনএসপি স্কলারশিপের আন্ডারে ফ্রেশ অথবা রিনিউয়াল অ্যাপ্লিকেশন কিন্তু করে নিতে পারবে, এবং ওটিআরটাও কিন্তু জেনারেট করে নিতে পারবে। তোমাদের জন্য এই স্কলারশিপ সম্পর্কিত কোনোরকম কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে বলো না। আর যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিও লাইক করে বন্ধুর মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যদি চ্যানেলের প্রথমবার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করে দাও। তো চলো বাইরের কাছে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।